বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়ে দিলেন, এরে বাবাজি, কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন খানা নাজিল করেছি আমি আল্লাহ বিশ্ব নবীর উপরে, কিন্তু এই কোরআন খানার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ বিশ্ব নবীকে দেই নাই। রে মুসলমান বাবাজি, এ যুবক ভাইরা, আজকে আপনারা আয়োজন করেছেন সুন্দর, আমি খুশি হয়েছি, কিন্তু বলবো কোরআনের মাহফিলে এসে বসে যান। আল্লাহ নিজে বলেছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ বিশ্ব নবীর উপরে, কিন্তু এই কোরআন খানার হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলাকে আপনি জানিয়ে দেন, যদি কোনো বান্দা বান্দি কোরআন খানা মেনে নিল, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির হেফাজতের জিম্মাদারি হয়ে যাব। একটু চিৎকার দিয়ে বলেন তো, এই কোরআন খানা মানা দরকার আছে না নাই? আরো জোরে জোরে বলেন, কোরআন খানা মানার দরকার আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন তো, এই কোরআন সম্মানিত না অসম্মানিত? জোরে বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআন সম্মানিত আমি আপনি সবাই জানি, বরং এটা থেকে বোঝা যায় এই কোরআন সম্মানিত। কোরআনকে যদি আমি আপনি সম্মান করি, মনে রাখবেন কোরআনকে সম্মান করবেন আপনি, আপনাকে সম্মান করবেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনকে সম্মান করবেন, আপনাকে সম্মান করবেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এইদিকে তাল দেন, এমনিতে মানুষ কম, দুইটা পায়ে ধরে বলে এদিকে তাল দেন, বলেন আল্লাহু আকবার। এমনিতে মানুষ কম, যদি এদিকে দিক তাকান মাথার ইটা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? জোরে বলেন, খারাপ লাগতেছে? মুসলমান বাবাজি, কোরআন খানা সম্মানিত। কোরআন খানা আমি আপনি মানলে আমি আল্লাহ, আমাকে আপনাকে আল্লাহ সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, কোরআন খানা যদি কোনো বান্দা বান্দি মানে, তার ভিতরে ঈমানটা থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যার ভিতরে ঈমান আছে, তার ভিতরে আমার আল্লাহ তাআলার ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে ঈমান থাকবে, তার ভিতরে কোনো দুর্নীতি পাইবেন না, তার ভিতরে কোনো অত্যাচার পাইবেন না। যার ভিতরে ঈমান থাকবে, তিনি নামাজও পড়বে, সব কিছু আল্লাহ তাআলার দেওয়া হুকুমগুলাও মানবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার ঈমান আজকে ঠিক নাই। আজকে ঈমান ঠিক থাকলে আমি আপনি এরকম করতাম না, নামাজ বাদ দিতাম না। আজকে ঈমান নাই বলে আমি আপনি নামাজ পড়া বাদ দিয়ে ঘোরাঘুরি করি। বন্ধু, আল্লাহর নবীর এক সাহাবী, দেখেন বন্ধু কেমন ঈমানওয়ালা রে বাবা। আরে পর্দার আড়ালের মা বোনেরা, দেখেন আল্লাহর নবীর এক সাহাবী এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। এরে যুবক, এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। ছোট্টবেলায় 5 বছর বয়সে মা মারা গেছে, জনম দুঃখিনী মা মারা গেছে।
বাবা একটা বিয়ে করেছে, বাবা আর একটা বিয়ে করার পরে কিছুদিন পরে কিতাবের ভিতরে আসছে, কিতাবের ভিতরে পড়েছি বাবা আর একটা বিবাহ করার পরে বাবা 3-4 দিনের মধ্যে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার বলেন। আরে বাবাজি, বাবা 3-4 দিনের মধ্যে ইন্তেকাল করেছে। এরে বন্ধু, ওই সন্তান ওই সৎমার কাছে থাকে না, ওই সন্তান তার চাচার কাছে লালিত পালিত হয়েছে। হিন্দু মানুষ কিন্তু এখনো কিন্তু মুসলমান হয় নাই। আরে বন্ধু, চাচার কাছে লালিত পালিত হয়েছে। একদিনকার ঘটনা যখন 15 বছরের যুবক হয়ে গেল। আরে বাবাজি, যখন 15 বছরের যুবক হয়ে গেল, যুবক হওয়ার পরে 15 বছরের ভিতরে কোনো দিন এই চাচার কথার অবাধ্য হয় নাই, চাচাকে না বলে কোনো জায়গায় যায় নাই। কিন্তু 15 বছর যখন পূর্ণ হলো, ওই যুবকটা ভাবতে থাকলো, আমি যদি একটু বাহির থেকে ঘুরে আসি আমার মনে হয় একটু ভালো লাগবে। 5 বছর কালে বাবা ইন্তেকাল করেছে, বাবার একটা বিয়ে করেছে। আমার আপন মা মারা গেছে, বাবা আর একটা বিয়ে করেছে। আমার সৎমার কাছে আমি কোনো দিন যাই নাই, চাচার কাছে লালিত পালিত হয়েছি। যখন 15 বছর পূর্ণ হলো, এবার যুবকটা মনে মনে চাইলো আমি একটু মরুভূমির ভিতরে যাইব। মরুভূমির ভিতরে যখন গেল, বালু গরম বালির ভিতরে জুতা ছাড়া চলে গেছে। মনে করছে কোনোদিন তো বাহিরে বের হয় নাই। বাবা মারা যাওয়ার পরে চাচার কাছে লালিত পালিত হইছে। 15 বছর যখন পূর্ণ হলো, গরম বালির ভিতরে চাচাকে না বলিয়া গরম বালির ভিতরে চলে গেল। সামনের দিকে তাকায় দেখে, পশ্চিম দিকে তাকায় দেখে হাজার হাজার মানুষ দেখা যায়। যুবকটা একটু আগায় গেল, আগায় যাইয়া জায়গায় যায় হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে, গরম বালির ভিতরে পা রাখা যায় না। যুবক যখন এগিয়ে গেল, আগাইয়া যাইয়া একজন চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, এই জায়গায় কি হবে আমাকে একটু বলবেন মেহেরবানি করে। চাচা জান ডাক দিয়ে বললে, যুবক রে, আজকে এই জায়গায় কি হবে, আজকে এই জায়গায় কি হবে? কোলের বাচ্চা পর্যন্ত জানে, দুধের বাচ্চা পর্যন্ত জানে আজকে এই জায়গায় কি হবে, আজকে এই জায়গায় কি হবে। দুধের বাচ্চারা পর্যন্ত জানে। তুমি কি হতভাগা কপাল পরা যুবক, তুমি জানো না কেমন যুবক তুমি। এবার চাচারা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে, একটুখানি দাঁড়াও, একটুখানি পরে দেখতে পারবা কে আসে। এবার আর যুবক ডাক দিয়ে বলে, চাচা গো, আমি তো এই গরম বালিতে পা রাখতে পারতেছি না, আর আমার সহ্য হইতেছে না। চাচা গো, আর আমার সহ্য হইতেছে না। চাচারা ডাক দিয়ে বলতেছি, তুমি হিন্দু না মুসলমান? চাচা আমি হিন্দু। একটু দাঁড়াও, এই জায়গায় তাকায় দেখো, অনেক খাটো মানুষ এসেছে, লম্বা মানুষ এসেছে, কালো মানুষ এসেছে, ধলা মানুষ এসেছে, লম্বা মানুষ এসেছে, খাটো মানুষ এসেছে, সব ধরনের মানুষ কিন্তু এখানে এসেছে। একটু পরে একটা ঘটনা ঘটে গেল, ঘটনাটা আমি বলবো। এই যুবকটা বাড়িতে চলে গেল, বাড়িতে যায় দেখলো চাচা যান খাইতে বইছে। বাবা মারা যাওয়ার পরে যেই চাচার কাছে লালিত পালিত হইছে, ওই চাচা যান খাইতে বইছে। চাচা জানকে ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আপনার কাছে একটা কথা জানার আছে। চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে, এত বছর হয়ে গেল কোনো কিছু জানতে চাও নাই। ও ভাতিজা, এত বছর পরে কি তোমার জানার দরকার আমারে বলো। চাচা ডাকতে বলতেছেন, ভাতিজা রে, একটু খানাটা খাইয়া লই। এবার ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, না না, এত বছরের ভিতরে কোনো জিনিস আমি আপনার কাছে আবদার করি নাই। আমার মা নাই,
আমার বাবা নাই, এতদিন আমার মা বাবা নাই, আমি আমার কষ্ট আপনার কাছে কোনোদিন বলি নাই। ও চাচা, আপনার কাছে একটা প্রশ্ন কি জানেননি? খানাটা রেখে দেন, আমার প্রশ্নের উত্তর এখনই দিতে হবে। এবার চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলল, ভাতিজা রে, তোমার কি প্রশ্ন? তোমার প্রশ্ন তুমি বলো। এবার ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আপনার কাছে প্রশ্ন হলো, বলেন তো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ভালো না খারাপ? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু বলেন, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বলেন একটু, বারবার মন চায় মদিনা যাইতাম, বারবার মন চায়, একটু বলেন, আওয়াজ করে বলেন, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। মারহাবা কোন? মদিনা শুয়ে আছে মোর নবীজি, মারহাবা কোন? মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোরে নবীর পাইতাম। বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। মারহাবা কোন? মদিনা পথে শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। মদিনা পথের মরুর ধুলি, মদিনা পথের মরুর ধুলি, একবার যদি মোর গায়ে মাখিতাম আমরা, একবার যদি মোর গায়ে মাখিতাম। বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। মারহাবা কোন? জোরে বলেন মারহাবা। গো চাচা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ভালো না খারাপ? এই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন, তারপরে আপনি খানা খাইবেন। এবার চাচা ডাক দিয়ে বলে, রে ভাতিজা, এত বছরের ভিতরে এরকম কথা বলো নাই, এরকম কথা তুমি কখনো বলো নাই। এবার চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা রে, যখন তোমার জানার দরকার আব্দুল্লাহর পোলা মুহাম্মদ না ভালো না খারাপ, শুনে রাখো, শুনে রাখো, আমি ব্যবসার জন্য অনেক দেশে যাই রে ভাতিজা, ব্যবসার জন্য অনেক জায়গায় যাই। ওই দেশের মানুষগুলার মুখ থেকে যা শুনতে পেরেছি এবং আমার দেশ থেকে যা শুনতে পেরেছি, ভাতিজা রে, আমি সবার মুখ থেকে শুনতে পাইছি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের চাইতে একটা ভালো মানুষ নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের চাইতে একটা ভালো মানুষ পৃথিবীতে নাই। আল্লাহু আকবার বলেন। ও চাচা, আপনি জানেন আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ভালো, আপনি জেনেও কেন ইসলাম গ্রহণ করেন না? একটু বলেন তো আল্লাহু আকবার। ওগো চাচা, আপনি জানেন আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ভালো, আপনি জেনেও কেন ইসলাম গ্রহণ করেন নাই? এই কথা যখন ভাতিজাকে ডাক দিয়ে বলল, ভাতিজা রে, আর একটা বার এই কথা বলবি না, আরে একটা কথা